আসসালামু আলাইকুম। আমাদের এই পেঁপে গাছগুলোতে দ্বিতীয়বারের মতো আজকে আমরা মাটি দেব, অর্থাৎ পেঁপে গাছের গোড়ার দিকে মাটি দেব। আপনাদেরকে আজকে দেখিয়ে দেব যে আমাদের এই পেঁপে গাছগুলোতে আমরা কিভাবে মাটি দেই এবং আমরা যেভাবে দিয়ে থাকি এভাবেই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব এবং দেখিয়ে দেব। এবং পেঁপে গাছের গোড়ায় মাটি দেওয়ার উপকারিতা কি কি এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে পেঁপে গাছে মাটি দিলে আসলে কি হয়, অথবা পেঁপে গাছে মাটি দিলে পেঁপে গাছ থেকে কি কি উপকারিতা পাওয়া যায়। পেঁপে গাছে মাটি দিলে যেটা হবে, পেঁপে গাছের গোড়াটা মোটা হতে শুরু করবে এবং পেঁপে গাছগুলো স্বাভাবিকভাবে বড় হতে শুরু করবে। যখন পেঁপে গাছে পর্যাপ্ত পরিমাণ পেঁপে ধরবে তখন কিন্তু পেঁপে গাছটি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ যদি পেঁপে গাছের গোড়ায় মাটি থাকে তাহলে কিন্তু পেঁপে গাছটি উল্টে যাওয়ার ভয় থাকে না এবং যতই ঝড়ি বৃষ্টি হোক পেঁপে গাছটি কিন্তু তার শক্ত মতো দাঁড়িয়ে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঝখান থেকে দুই সাইডে মাটিগুলো উঠিয়ে দিচ্ছি। এর ফলে যেটা হচ্ছে, মাঝখান দিয়ে একটা কিন্তু লাইন অথবা ড্রেন তৈরি হচ্ছে। যখন অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হবে এই বৃষ্টির পর এই লাইনের মধ্যে পানিগুলো এসে জমবে, সেই বৃষ্টির পানিগুলো খুব সহজেই এই ড্রেন দিয়ে বের হয়ে যেতে পারবে। দ্বিতীয়তে আসি পেঁপে গাছে কিভাবে সঠিক নিয়মে মাটি দিতে হবে। পেঁপে গাছে মাটি দেওয়ার কয়েকটি নিয়ম রয়েছে এবং আমি যেভাবে পেঁপে গাছে মাটিগুলো দিয়ে থাকি এভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকেই আছে পেঁপে গাছে একসাথে অনেক মাটি উঠিয়ে দেয়, এক্ষেত্রে পেঁপে গাছের গোড়া পছন্দ ধরতে পারে। আমি যেটি করি, পেঁপে গাছের গোড়ায় একসাথে অনেক মাটি না দিয়ে 20 থেকে 25 দিন পর পর একবার অথবা প্রত্যেক মাসে একবার আমার এই পেঁপে গাছগুলোতে অল্প পরিমাণে মাটি দিয়ে থাকি। এবং মাটি দেওয়ার আগে আমরা পর্যাপ্ত পরিমাণে জৈব সার অর্থাৎ গোবরের সার এবং অল্প পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে থাকি। আমরা যেহেতু 20 থেকে 25 দিন আগে রাসায়নিক সার এবং পর্যাপ্ত পরিমাণে গোবরের সার আমাদের এই পেঁপে গাছগুলোতে দিয়েছি, এজন্য আমরা এইবারে পেঁপে গাছে কোনো সারই আমরা দিচ্ছি না। এবং আগামীতে যখন পেঁপে গাছে মাটি দেব তখন পর্যাপ্ত পরিমাণে গোবরের সার এবং অল্প পরিমাণে রাসায়নিক সার দিয়ে এরপর আমরা মাটিগুলো উঠিয়ে দেব। আমাদের এই পেঁপে গাছগুলো যেহেতু এখন সুস্থ সবল রয়েছে বা গ্রোথ ভালো রয়েছে, এজন্যই আমরা কোনো রকম কোনো রাসায়নিক সার এখন ব্যবহার করব না। তবে পেঁপে গাছগুলো যদি দুর্বল থাকে বা গ্রোথ যদি কম থাকে তাহলে অবশ্যই রাসায়নিক সার দিয়ে এরপর মাটিগুলো উঠিয়ে দিতে হবে। গত 20 দিন আগে আমার এই পেঁপে গাছগুলোতে যে সকল রাসায়নিক সারগুলো প্রয়োগ করেছি, কতটুকু পরিমাণে প্রয়োগ করেছি, এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করেছিলাম। যারা সেই ভিডিওটি দেখেন নাই চাইলে সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তো যাই হোক, আমাদের পেঁপে গাছগুলোতে মাটি দেওয়া প্রায় শেষের দিকে, আর এই সমস্ত কাজগুলো যেহেতু আমার একারই করতে হয় এজন্য একেবারে সকালে এসে পেঁপে গাছে মাটিগুলো দেওয়া শুরু করেছিলাম। আমার এখানে মোট 15 শতাংশ জমি রয়েছে। এই 15 শতাংশ জমির মধ্যে 13 শতাংশ জমির পেঁপে গাছে আজকে দিনের মধ্যে মাটিগুলো দিতে পেরেছি। তো যাই হোক, আশা করি এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি যে কিভাবে পেঁপে গাছে মাটি দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি বা পেজটিকে সাবস্ক্রাইব করে বা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।